হাই গাইস, এখন কটা বাজে? প্রায় রাত 11টা 10। আর কী বলতো, আজকে আমাদের এখানে জানো তো ফাংশন ছিল, ফাংশন মানে অর্কেস্ট্রা, বুঝলো তো। এবারে আমি বুঝতে পারিনি যে আজকে অর্কেস্ট্রা, জানতাম না, জানো তো। এবারে আমি চলে এসেছি কলকাতা থেকে। এবারে আমাকে তো যেমন জানাই ছিল না যে অর্কেস্ট্রা আছে। তো কী হয়েছে, আমি খেতে বসেছি, তো খেতে পেরেও দেখছি দম দম ড্রাম বাজছে। অর্কেস্ট্রা হচ্ছে না কি রে বাবা, তো যাই তো ঘুরে আসছে একবার। হ্যাঁ, আমি তো অগস্টে গেলাম। আমি ভাবছি তো এত রাত হয়ে গেছে, এবার আমি যাবো কী করে। হুম, তো তাও গেছি। গান শুনতে খুব ভালোবাসি আমি। তারপর গিয়ে পরে শুনলাম, প্রথমে একজন শিল্পী ছিলেন, দারুণ গাইলেন, ঠিক আছে, এরপর গিয়েছে দারুণ গলা। তারপর একজন স্টেজে এলেন, কি যে ইউটিউবার কি হয়েছে যে কত সাবস্ক্রাইবার, কি আরুষি না আয়ুষি, কি বেশ নাম। এই বন্ধুরা বললে বিশ্বাস করবে না, একদম ফালতু মালতে বলা। মানে এটা কী কোথা থেকে গান শিখেছে কি জানি। দেখো আমার গলাও কিন্তু সুন্দর না, ঠিক আছে, কেন বলো তো, কারণ আমি তো ছোটোর থেকে গান শিখিনি। ছোটোর থেকে গান শিখলে তাহলে হয়তো আমারও গলাটা সুন্দর হতো। হ্যাঁ, তো জানি না, ভগবান হয়তো যদি কোনোদিন আমার সাপোর্ট দেয় তো আমিও গান শিখবো। আমিও আবার দেখো, আমি আয়ুষি না আয়ুষি যাই হোক না আমিও হয়তো অন্য কোথাকার মেয়ে, হয়তো কিন্তু যাই না কোথাকার মেয়ে। তো এবার আমি যদি কোনো খুব সুন্দর যদি গান করতে পারি, তো আমিও কোথাও ফাংশন করতে পারবো। তখন সবাই দেখো বাঁকুড়ার মেয়ে বড়জোড়ার মেয়ে ফাংশন করতে আসছে, তাই না বলো বন্ধু। দেখো বাঁকুড়ার ছেলেমেয়েরা কী বলো, সস্তা বটে বলো। বাঁকুড়ার ছেলেমেয়েরা তো বহু ট্যালেন্টেড। তো কী বলতো, আমি তো গানটা শিখিনি না, তো শিখিনি তো কী হয়েছে, শেখার কোনো বয়স নেই, তাই না। আমি আবার শিখবো, আবার গান শিখবো। দেখো সা রে গা মা শিখবো। কেন বলো তো, আমার গলাটা কি খারাপ বটে বলো। হ্যাঁ, একটা গান শোনো আমাদেরকে। তুমি রবি রবি, বাস এটুকুই পারি, তার পারি না। তো কি তারপর মনে হয়েছে এত রাত হয়ে যাচ্ছে, তো যে আমি একা একা বাড়ি যাবো, আমার মনে না শরীরটা খুব খারাপ। আমি বাবা পালাই যাবো এখনই, কেন বলো তো, এখন রাস্তায় ধরো ফাংশন শুরু হয়েছে, রাস্তায় লোকজন যাওয়া আসা করছে, তো ভয় লাগবে না, বা ভয় না কাউকে পায় না। তাই চলে এলাম, তাও ভাবছি যে আবার উইশ মশলাটা তো গুড নাইট ইউজ করলাম না। তাও ব্রাশ ট্রাশ করে ভালো করে দাঁত ফাঁত মেরে আর চকচক গায়ে চকচক করছে, তো তারপর একটু মাউথ করলাম আর কি, এক্সারসাইজ। আমি ফেস এক্সারসাইজ যখন মুখটা কত বড় যাচ্ছে, আর এই গালগুলো ফুলে যাচ্ছে। আমি এগুলোতে না একটু নামাতে আর পারছি না, আমি সবসময় বিনবাবু কেমন চিবাই, কারণ যদি আমার এগুলো যাতে এরকম হয় আর কি। হ্যাঁ, চেষ্টা করবো যাতে আমার এইগুলো না একটু কমে যায়, তাড়াতাড়ি বাবুর কাম খাই। আমি এত চেষ্টা করছি, মানে জানো তো, একটু ভিউয়ার্স বাড়ানোর, একটু লাইকে, একটু কমেন্টে, কেউ না করছে না গো, কেন আমি গরিব বলে, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তাই না। একটু করো না প্লিজ লাইক, একটু প্লিজ সাবস্ক্রাইব করুন না আমাকে, একটু প্লিজ আমাকে কমেন্ট করুন না। আমি না খুব গরিব, জানো তো। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি একটু কিছু করতে পারি, ঘর দূরের অবস্থা দেখতে পাচ্ছেন তোমার মাটির ঘর, যদি একটু কিছু উন্নতি করতে পারি, এখন আমার মনে হবে যে আমি তো পারি বলো, কারণ আমার ছোটোর থেকে বাবা মা তেমন পাইনি, তো আমি যেটা পারিনি আমি এটা সেটা শিখছিও। তোমরাই বলো, আমার গলাটা তো খুব খারাপ। হ্যাঁ, আর কিছু বলবো না, দেরি হয়ে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, গুড নাইট, শুভরাত্রি। আর ভগবান বা ঈশ্বর সবার মঙ্গল করুন। আমি এটাই সারার জন্য প্রার্থনা করেছি, এখনও করছি, আর ভবিষ্যতেও করব। সবাই খুব 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 ভালো থাকবেন, আর প্লিজ 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 কমেন্ট তো করবে। টাটা।